সারা দেশ থেকে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন। শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা ও বসাকে হাজিরিকে নাজাতের ওসিলা করে দেন, সকলে বলি আমিন। দেশের সারা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদের যে সংকটাপূর্ণ অবস্থা অতিবাহিত হচ্ছে, এর একটাই কারণ, মানুষের আত্মশুদ্ধি নাই, মানুষের ইসলাহে নফস নাই, নিজেকে বিশুদ্ধ করার, পবিত্র করার খেয়াল মানুষের মধ্যে নাই। এজন্য নফসানিয়াত, খাহেসাতে নফসানি মানুষের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে। যা ইচ্ছা তা জিন্দেগি যাপন করতেছে, যা ইচ্ছা তা বলতেছে, কোনো নিয়ম নীতি নাই, আনুগত্য নাই, বড়দের শ্রদ্ধা নাই, ছোটদের স্নেহ নাই। যে সকল কুরিপুগুলো আমাদের দমন করা দরকার, সেই সমস্ত কুরিপু দমন করার কোনো ব্যবস্থা নাই, যার কারণে মানুষের মধ্যে অশান্তি, অস্থিরতা এবং সমাজ জীবনে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ ছড়ায় পড়েছে। সেই মুহূর্তে আল্লাহর ওলি মুর্শিদে সাদেক শামসাবাদ দরবার শরীফে আমাদেরকে আহ্বান করেছেন ইসলাহে নফস তথা তাজকিয়ায়ে নফসের জন্য আল্লাহর ওলিদের সাহচর্যে এসে কিছু সময় অতিবাহিত করার জন্য তিনি আহ্বান করেছেন। আমরা সেই ডাকে আসছি আল্লাহর ওলির সাহচর্যে। আল্লাহ পাক তার ওলির উসিলায় আমাদের সকলের ইসলাহে নফস করে দেন, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পয়গম্বর আলাইহিমুসসালামদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষের রুহানি, মানুষের ইমানি চিকিৎসার জন্য। কিভাবে মানুষ কাজ করবে, কিভাবে মানুষ দুনিয়ার উন্নতি করবে, এইটা আল্লাহ পাক মানুষের ফিতরাতের মধ্যে দিয়ে দিয়েছেন। এটার জন্য কোনো শিক্ষার প্রয়োজন হয় না, এটা আপনা আপনি স্বভাবজাত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। মানুষ কিভাবে তার স্বভাবগুলো যেগুলো আছে, কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে পড়বে, এগুলো আপনা আপনি মানুষের মধ্যে আসছে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে ভাই ভূগোল শিখছেন কোথায়, কোন ওস্তাদের কাছে শিখছেন, গিয়ে দেখবেন যে ওস্তাদ নাই, এমনি এমনি ধারণা দিয়ে দিছে। আপনি বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন, বিভিন্ন দুনিয়াবি লাইনের পদার্থবিদ্যার কথা বলেন, যত বিদ্যা আছে গিয়া দেখবেন এক পর্যায়ে যে কোনো ওস্তাদ নাই, মানুষ খেয়াল করে ধারণা করে করে এগুলো বলে দিছে। আল্লাহ পাক যাদেরকে ওই আকল দিছে, কারণ যাদেরকে আল্লাহ পাক আতাই জ্ঞান দেন, এলিম দেন, ওইটা দিলে আর দুনিয়ার কোনো লেখাপড়া লাগে না। দেখেন আমাদের দেশের আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি আসানসোল হাই স্কুলে সামান্য পড়াশোনা করছেন 7-8 পর্যন্ত, যেটা কোনো পড়াশোনা বলা হয় না, কিন্তু তার সাহিত্য, কাব্য, কবিতা এখন আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করার জন্য, থিসিস করার জন্য তার সাহিত্য তারা গ্রহণ করে, মাস্টার্সে পড়ায়, ডিগ্রিতে পড়ায়। সে কোন আপনার ডিগ্রিদারি হয়েছিল? কোনো ডিগ্রিদারি না। এজন্য একমাত্র প্রয়োজন মানব জাতির জন্য তা হচ্ছে তাজকিয়ায়ে নফস, নফসের উন্নতি, নফসের পবিত্রতা। আর সেই নফসের পবিত্রতাটা একমাত্র আল্লাহ পাক আম্বিয়া আলাইহিমুসসালামদের মাধ্যমে এই কাজের আঞ্জাম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী আকা মাওলা তাজেদের মদিনা সরকারে দো আলম নূর মুজাসম আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য, বিশ্ব সবার জন্য রহমত করে প্রেরণ করেছেন।
তেনার নবুয়ত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। তেনার পরে আর কোনো নবী আল্লাহ পাক পাঠান নাই এবং পাঠাবেন না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই তাজকিয়া নফসের পয়গম্বরদের যেই মিশন, যেই কর্মসূচি, সেই কর্মসূচিটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত অলি বুজুর্গদের মাধ্যমে চালু রাখবেন। অলি বুজুর্গেরা তেনাদের কাছে আসলে তেনারা মানুষের এই তাজকিয়া নফস আত্মশুদ্ধির কাজ তেনারা আঞ্জাম দিয়ে যাইতেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেন সকলকে সাহাবী বলা হইত, কারণ সাহাবী বলার চেয়ে বড় শ্রেষ্ঠ কোনো পদমর্যাদা নাই। তেনাদের ইন্তেকালের পরে তাবিঈনদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলা হইত, কিন্তু তেনারা সব তাবিঈ, ওনাদেরকে ভিন্ন কোনো সম্মানিত পদবি দেওয়া হইতো না। এটাই সবচেয়ে বড় পদবি, ওনারা তাবিঈ। সাহাবী কারা? যারা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের সহিত দেখেছেন, যারা প্যারা নবীকে ঈমানের সহিত দেখেছেন তারা হলেন সাহাবী। কারণ ঈমান ছাড়া নবীকে দেখছে বহু কাফের, কিন্তু তারা সাহাবী হইতে পারে নাই। সাহাবীর মর্যাদা শুধু তারাই পেয়েছেন যারা প্যারা নবীকে ঈমানের সহিত দেখেছেন আর নবীজির মহাব্বত নিয়ে ঈমানদার হয়েছেন, তেনারা সাহাবী। এরপরে সাহাবায়ে কেরামকে যারা ঈমানের সহিত দেখেছেন তারা হলো তাবিঈ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের এত মর্যাদা, এত সম্মান যে সমস্ত সাহাবায়ে কেরাম না, শুধু সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যে ঘোড়া দৌড়াইছেন, ওই ঘোড়ার নাকের মধ্যে যে ধুলা ঢুকছে, ওই ধুলাকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর তামাম কায়নাতের সমস্ত মোমেনের ঈমানকে এক পাল্লায় দেওয়া হয়, তো ওই আদনা সাহাবীর ঘোড়ার নাকের ধুলার ওজন বেশি হবে। সুবহানাল্লাহ, আর হুজুর বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা, কিন্তু তারপরও তেনাদেরকে সাহাবী বলা হয়। এর চেয়ে বড় মর্যাদার সম্মানের লকব আর কিছু নেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের দুনিয়ার থেকে রুখসত হওয়ার পরে তাবিঈনগণ আসছেন, তেনাদের মর্যাদা, তেনারা তাবিঈ। সাহাবায়ে কেরামকে ঈমানের সহিত দেখেছেন। সাহাবায়ে কেরামের সহিত ঈমানের সহিত দেখার পরে তাবিঈনরা যখন দুনিয়ার থেকে চলে গেছেন, এরপরে আসছেন তাবিঈনরা। তেনারা কারা? তেনারা তাবিঈনদেরকে ঈমানের সহিত দেখেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা সাহাবায়ে কেরামের তাবিঈনদের সাহচর্যে আসছেন তারা তাবিঈ। তাবিঈর পরে এই ধীরে ধীরে বুজুর্গানে দ্বীনের এই লকব আসছে, বিভিন্ন উপাধি আসছে। সর্বশেষ এই কিয়ামত পর্যন্ত যে উপাধি, সম্মানিত পদমর্যাদার উপাধি হইতেছে সুফি। সেটা হলো কি? সুফি, যে নিজে পরিচ্ছন্ন পবিত্র। তাসাউফ, এর চেয়ে বড় উপাধি মুতাসাউফ, মুরশেদ, শায়েখ, এর চেয়ে বড় এখন আর উপাধি নেই। এটাই বড় উপাধি। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুতাসাউফিন, সুফি হাজারাতদেরকে জমিনে রাখবেন, যারা নিজেরা তেনার পীর মুর্শিদের সান্নিধ্যে এসে নিজেদেরকে পবিত্র করেছেন এবং তেনাদের কাছে যারা আসে তানাদের রুহানি তাওয়াজ্জু ফিউজাতের দ্বারা অন্যরাও তারা নিজেরা ফয়জাব হয়, তাদের ভিতর পরিচ্ছন্ন হয়ে যায়, তারাও আল্লাহর মুকাররাবিন, তারাও আল্লাহর নৈকট্য লাভ করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকের এই তালিমি জলসা, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, এখানে মাকসাদ একটাই, সেটা হচ্ছে আমাদের নফসের পরিশুদ্ধকরণ, নফস পবিত্রকরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফস পবিত্রকরণের কথা কোরআনে কারীমের মধ্যে বয়ান করেছেন বহু জায়গায়, এবং পয়গম্বর আলাইহিমুস সালামদেরকে প্রেরণ করার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক নিজেই কোরআনের ইরশাদ করেছেন। যে কথাটা হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্যারানবী আগমনের ৩৫০০ বছর আগে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে যেই দোয়া করেছিলেন, আমি সেই দোয়াটা আপনাদের কাছে তেলাওয়াত করেছি কোরআনে পাক থেকে। সূরাতুল বাকারার একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন,
ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কোনো আমিত্ব প্রকাশ করেন নাই, নিজের কোনো কৃতিত্ব প্রকাশ করেন নাই, নিজের কোনো ফজিলত বয়ান করেন নাই যে আল্লাহ পাক আমি এত দূর থেকে এসে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করছি, এই কথা বলেন নাই। বরং তিনি এবং তেনার পুত্র আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া যেই দোয়াটা করেছিলেন, আল্লাহ পাক আমাদের শিক্ষার জন্য, তালিমের জন্য, আমাদের উপলব্ধির জন্য, আমাদের আকলমানদেরকে আপনার বুঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য আল্লাহ পাক সে আয়াতে কারিমা হুবহু কোট করে পাঠিয়েছেন। আল্লাহ পাকের সাথ করেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহর নির্মাণ কাজ সম্পন্ন করলেন, এখন দুজন হাত তুলে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কতটুকুন ইখলাস এই দোয়ার মধ্যে রয়েছে, কতটুকুন ইখলাসের শিক্ষা রয়েছে, কতটুকুন ইখলাসের তালিম রয়েছে। কারণ সমস্ত ইবাদতের প্রাণ হইতেছে ইখলাস, ইখলাস ছাড়া ইবাদতের প্রাণ নাই। তো ইবাদতের ভিতরে কিভাবে আপনার এই প্রাণ আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে সে শিক্ষা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হ্যাঁ আমাদের রব, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের পক্ষ থেকে এই খেদমত কবুল করেন। সুবহানাল্লাহ, এই খেদমত কবুল করেন। এই কথা বলেন না যে আল্লাহ আমি তো ঘর নির্মাণ করছি, না, আল্লাহ পাক আপনি যে দয়া করে আমার দ্বারা এই খেদমত কবুল করেছেন, আপনি দয়া করে এটা গ্রহণ করেন। আল্লাহ পাকের দরবারে মকবুলিয়তের দোয়া আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের জবানে এটা উচ্চারণ করে দিয়েছেন। হ্যাঁ, আজকে আমাদের মুর্শিদে সাদেক এই শামসাবাদ দরবার শরীফের এত বড় মসজিদ এখানে নির্মিত হয়েছে, এটা ওনার ফজিলত কৃতিত্ব না, আল্লাহ রব্বুল আলামিন ওনার দ্বারা এই খেদমত গ্রহণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক এই খেদমত গ্রহণ করেছেন ওনার মাধ্যমে, যে আল্লাহর ঘর জমিনে কায়েম হবে। কারা কায়েম করবে? যারা আল্লাহর তাওহীদের স্বীকৃতি দেয়, যারা আল্লাহ পাকের পেয়ারা, যারা আল্লাহ পাক সুবহানাহু তাআলার অত্যন্ত নৈকট্য প্রাপ্ত, তারাই আল্লাহ পাকের ঘরের তামির করবে। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহর ঘরের তামির করবে, তাওহীদের শিক্ষার গোড়াপত্তন করবে আল্লাহর ওলিরা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালারা দেখেন এই জঙ্গলের মধ্যে আইসা এত বড় বিশাল স্থাপনা আল্লাহ পাক অল্প সময়ের ব্যবধানে এইখানে আল্লাহ পাক কায়েম করেছেন, এটা আল্লাহ পাকের মেহেরবানি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হায় আল্লাহ, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এই খেদমত আপনি কবুল করে নেন। আল্লাহ পাক সুবহানাহু তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের খেদমত ইখলাসের সহিত কবুল করার বরকতে কিয়ামত পর্যন্ত ওই ঘরের দিকে ফিরে মানুষ নামাজ পড়বে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে রুখসত হয়ে গেছেন, ইসমাঈল আলাইহিস সালাম চলে গেছেন, কিন্তু তাদের স্মরণ জমিনে বাকি হয়ে গেছে। আল্লাহ পাকের দরবারে কোনো বান্দার আমল যদি পছন্দ হয়, তখন আল্লাহ পাক ওই বান্দার জিকিরকে জমিনে জারি রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের জবানে এই দোয়া উচ্চারিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহু আকবার, আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। হে আমাদের রব, আমাদের জিকিরকে আপনি পরবর্তীদের মধ্যে আপনি বাকি রাখুন। আল্লাহ পাক এমন বাকি রাখলেন যেখানে তাওহীদের কথা আলোচনা হয়, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আসে। সুবহানাল্লাহ। তিনি তাওহীদবাদীদের ইমাম ছিলেন, তাওহীদবাদীদের পুরোধা ছিলেন। তিনি তাওহীদবাদীদের আপনার কি বলে সেপাহ সালার ছিলেন, যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তাওহীদবাদীরা মিল্লাতে ইব্রাহিমের মধ্যে হতে হবে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে দোয়া বাইর করতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা
ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, তেনারা যদিও মুসলিম ছিলেন তারপরও দোয়া করছেন ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আপনি আমাদের দুইজনকে আপনার অনুগতদের মধ্যে শামিল করে নেন। সুবহানাল্লাহ। মুসলমান হইল আনুগত্য প্রদর্শন করা, মুসলমান জানার নাম না, মুসলমান মানার নাম। এজন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বদস্তে খাজা দে দন, এনানে খুদ বদস্তে খাজা দে দন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান। মুসলমানি হইতেছে গর্দানকে ঝুঁকে দেওয়া, মুসলমানি হইতেছে নিজের অস্তিত্বের রশিটাকে রব্বে করিমের হাতে তুলিয়া দেওয়া। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি হইতেছে নিজের অস্তিত্বের রশিটা আল্লাহর হাতে কুদরতের হাতে তুলে দেওয়া। এটাই আমার উদাহরণটা দেখেন, যখন কোনো কৃষক চাষ করে, ক্ষেতের মধ্যে যখন মই দিতে থাকে, মই দেওয়ার সময় ওই গাভীর জোয়ালের উপর একটা রশি থাকে, ওই রশিটা নিজের হাতে নেয়, ডাইনে বললে ডাইনে যায়, বামে বললে বামে যায়, হাট হাট বললে হাট হাট করে চলতে থাকে। তখন ওই গরুটা তার অস্তিত্বর সব কিছু ওই জোয়ালওয়ালার হাতে তুলিয়া দিছে, সে যেদিকে ঘুরে সেদিকে ঘুরে। তো হজরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি হইতেছে গর্দানকে ঝুঁকাইয়া দেওয়া। কার সামনে ঝুঁকাইবে? এনানে খুদ বদস্তে খাজা দে দান, নিজের অস্তিত্বের রশি, নিজের আমিত্বের রশি, নিজের ইচ্ছার রশি, নিজের সব কিছু কি রশিকে কুদরতের হাতে, আল্লাহ পাকের হাতে তুলে দেওয়ার নাম মুসলমানি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমানি অর্জনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আপনি আমার যুররিয়াতকে মুসলিম উম্মাহ হিসাবে আপনি কবুল করে নেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এজন্য মিল্লাত ইব্রাহিমের অনুসারী যারা, তারা মুসলিম। বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আপনি আমাদেরকে এই ঘরের হজের তালিম দান করেন, ঘরের হজের শিক্ষা দান করেন। ওয়া আরিনা মানাসিকানা, আপনি আমাদেরকে মানাসিক শিক্ষা দেন, উমরে হজ শিক্ষা দান করেন। আর তুব আলাইনা, আমাদের তওবা কবুল করে নেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী এবং দয়ালু।